3 বছর পর দেশে এসে জানতে পারি যে আমার পরীর 2টা যমজ বাচ্চা হয়েছে এবং সে আবারও প্রেগনেন্ট। এবারও তার 2টা যমজ বাচ্চা হবে। একথা শুনে আমি বেশ অবাক হলাম আর টেনশনে আমার মাথা কাজ করছে না। আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না। তবুও খালাতো ভাইকে জিজ্ঞেস করলাম পরীর বাচ্চার বাবাকে। আমার খালাতো ভাই এবার বুঝিয়ে বলার চেষ্টা করলো। বলল আমি দেশে থাকাকালীন সময়ে পরী অনেক শান্তশিষ্ট ছিল, কখনো বাসা থেকে বের হতো না, কিন্তু আমি বিদেশে চলে যাওয়ার কিছুদিন পরেই সে একদম পাল্টে যায়। সকালে বাসা থেকে বের হতো, সারাদিন এলাকার ভোলা আর রামুর সঙ্গে পুরো গ্রাম ঘুরে বেড়াতো। তবে ভোলার সঙ্গেই তার সবচেয়ে বেশি দেখা যেত। আমাদের গ্রামটার চারপাশে গাছপালায় ভরপুর। ভোলার সঙ্গে আমার পরী সারাক্ষণ ঘুরে বেড়াতো আর বাড়িতে ফিরতো সন্ধ্যার দিকে। তাকে এত সময় বাইরে থাকার জন্য কিছু বললে সে উল্টো রেগে গিয়ে ফোঁস করতো। সবসময় ওকে পাশের বাড়ির ভোলার সাথেই দেখা যেত। শেষে খালাতো ভাই বলল ভোলা যেভাবে বাচ্চাগুলোকে আদর করে মনে হয় বাচ্চাগুলোর বাবা ভোলাই হবে। তখন আমি সিগারেটের লম্বা একটা টান দিয়ে বুক ভরে ধোয়া নিলাম। তারপর জিজ্ঞেস করলাম পরী এখন কেমন আছে, সুস্থ আছে তো? কিছুদিন পরেই তো আবার যমজ বাচ্চা হবে। খাওয়া দাওয়া ঠিকঠাক করছে তো? এবার খালাতো ভাই বলল সব কিছু ঠিকঠাক আছে। খালা সবসময় তোমার পরীটার খেয়াল রাখে যাতে ওর কোনো সমস্যা না হয়। কিছুক্ষণ চুপ থেকে আমি জিজ্ঞেস করলাম পরী এখন কোথায় আছে? আমাদের বাড়িতেই নাকি আবারও ভোলাদের সঙ্গে বের হয়েছে? ভাই বলল সকালবেলা দেখছিলাম ভোলার সঙ্গে বের হয়েছিল, এতক্ষণে বোধহয় বাড়ি চলে আসছে। একথা শুনে আর এক মুহূর্ত দেরি না করে ছুটে গেলাম বাড়ির দিকে। বাড়ির উঠানে পা রাখতেই দেখি ছোট ছোট 2টা বাচ্চা উঠানে খেলা করছে। আমি একবার দেখেই বুঝে গিয়েছি বাচ্চা দুটো পরীরই। পরী যেমন ফর্সা, বাচ্চা দুটিও ওর মতোই ফর্সা হয়েছে। আমি কাছে গিয়ে বাচ্চা দুটিকে আদর করতে যেতে তারা ভয় পেয়ে উঠানের অন্য দিকে চলে গেল। আমি রুমে যেতেই দেখি পরী আমার বিছানায় আরাম করে শুয়ে আছে। আমাকে দেখে প্রথমে একটু অভিমান করে দূরে থাকলেও কিছুক্ষণ পরে আবার ছুটে এসেছে আমার কাছে। পরী বেশ চালাক। আমি বিদেশ থেকে যে বড় লাগেজ নিয়ে এসেছি এটা দেখেই সে ছুটে এসেছে। সে বুঝে গিয়েছে এর ভিতর অনেক কিছু আছে। তবুও পরী আমার কাছে আসতেই আমি তাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরলাম। ও চুপচাপ আমার বুকের সঙ্গে লেপ্টে আছে, কোনো নড়াচড়া করছে না। কিছুক্ষণ পরে মা রুমে আসতেই পরী আমার কোল থেকে নেমে গেল। এরপর মা ঘরে আসতেই লাগেজ খুলে সব কিছু মাকে বুঝিয়ে দিলাম। ততক্ষণে পরীর বাচ্চা 2টা রুমে চলে এসেছে। আমি ওর বাচ্চাদের আদর করতে যাব, তখন মা রাগ করে বলল তোকে নিয়ে আমি আর পারি না। বিদেশে যাওয়ার আগে কোথা থেকে পরীকে নিয়ে এলি, ওর খেয়াল রাখতে বললি, কিন্তু সে তো কারো কোনো কথাই শোনে না। আমি পরীর দিকে তাকাইতেই সে লেজ নাড়াতে নাড়াতে মিউ মিউ করে ডেকে আমার কোলে এসে উঠলো। ততক্ষণে পরী 2টা বাচ্চা ভোলাও লেজ নাড়াতে নাড়াতে আমার কাছে এলো আদর নিতে। ভাবতেছি এবার পরী আর ভোলার বিয়েটা দিয়েই দেব। কি অবাক হয়েছেন তাই তো? অবাক হওয়ার কিছু নেই। এতক্ষণ যার গল্প শোনালাম এটি হলো একটি বিড়াল। বিড়ালটির নাম আমি রাখছি পরী। গল্পটি ভালো লাগলে শেয়ার দিয়ে ফেসবুক পেজে ফলো করবেন ও ইউটিউব চ্যানেল হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।